সুগা জিমিনকে নিজের বাহু ধরে আবদ্ধ করে ওর ঘাড়ে মুখ গুজে রয়েছে। যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে তাই জিমিন আস্তে করে নিজের মাথাটা সুগার কাঁধ থেকে তুলে সামনে এসে আলতো করে সুগার গালে ঠোঁট ছোঁয়ায়। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলে, অনেকটা সময় হয়ে গেছে, আমরা এদিকে এসেছি, চলো এবার। সুগা জিমিনের কথা শুনে জিমিনকে সোজা করে জিমিনের কপালে ঠোঁটে ছোঁয়া দেয়। এক মুহূর্তের জন্য একা কোথাও যাবে না, মনে থাকবে তো? মনে থাকবে, চলুন এবার। সুগা আর জিমিন হেসে সবাই যেখানে আছে সেদিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে জিমিন হঠাৎ করে পিছন দিকে তাকায়, কাউকে দেখতে পায় না, শুধু পাতার খচখচ একটা শব্দ। তার মানে আমাদের কেউ ফলো করছিল। এটা ডায়লন ছাড়া কি বা হবে? কি ভাবছো এত? না কিছু না। সূর্য অস্ত গিয়ে আকাশটা হুট করে মেঘলা করেছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এমন সময় সবাই গেস্ট হাউস ফিরে এসে বাগানে বসে। বাগানে এসে আড্ডা দিতে দিতে অনেকে বলে ওঠে, আচ্ছা গান তো আমরা সবাই শুনেছি ট্রেনে, এবার একটু নাচ দেখলে কেমন হয়? হ্যাঁ ভালোই হবে, আমাদের ভার্সিটির কম্পিটিশনের উইনার তো আমাদের সাথেই আছে। এই জিমিন, এবার কিন্তু জিচাং আমাকেও ফাঁসাবে জানিস তো। আর আমি নাচ, এই কি জিমিন কোথায় গেল? আরে জিচাং, এটা তুই কিন্তু একদম ঠিক বলেছিস, কিন্তু আরেকজনের কথা ভুলে যাচ্ছিস কেন? তুই কি জিমিন কোথায়? আমিও খুঁজে পাচ্ছি না, এখানেই তো ছিল, কিন্তু ওকে কেন? ওই তো। তবে রে দাঁড়াস, আমার পিছনে কেন পড়েছো? আমাকে ঘরে যেতে দাও প্লিজ, আমি ঘরে যাব। আচ্ছা তাই নাকি? এত সহজে তুই আমার হাত থেকে ছাড় পাবি ভাবলি কি করে? দেখো জাঙ্কুকদা, আমার খুব টায়ার্ড লাগছে, আমাকে যেতে দাও। দেখ জিমিনা, ভালোই ভালো বলছি, ওদিকে চল, না হলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না। না 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 প্লিজ যেতে দাও আমাকে। শুনবি না তুই আমার কথা, তাই তো? ফাইন যা। জাঙ্কুক বেশ রেগে কথাটা বলছে সেটা সবাই বুঝতে পারছে। জিমিন আস্তে আস্তে পিছিয়ে গিয়ে দৌড় দিতে নিলে জাঙ্কুক সঙ্গে সঙ্গে জিমিনকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরে, জিমিনকে হালকা করে তুলে ধরে। জিমিন সমানে ছোটাছুটি করতে করতে বলে, দাও ভাই প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি যাব না ওখানে, তুমি এটা একদম ঠিক করছো না। জাঙ্কুক জিমিনের কোনো কথা না শুনে জিমিনকে জাঙ্কুক সবার সামনে এনে দাঁড় করালো। এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছে না, একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে তো আরেকবার সুগার দিকে এবং একবার জিচাংয়ের দিকে। সবাই হাসছে জাঙ্কুক ও জিমিনের কাণ্ড দেখে। কিন্তু জিমিন চলে গেছিল কেন, আর ওকে ধরেই বা আনলো কেন? এক মিনিট, নাচের কথা উঠতেই জিমিন পালিয়ে গেছিল না, কিন্তু কেন? আমি ভাবিনি তুই জিমিনের নাম নিতে ভুলে যাবি জিচাং। জিমিন তো ডান্স পার্টনার, আর তুইও ওকে ভুলে গেলে। জিমিন জিচাং ডান্স পার্টনার? এটা আমাকে দুজনেই কেউ বলেনি এতদিন। রেগে জিমিনের দিকে তাকাতেই জিমিন কাচুমাচু মুখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কেন আমাকে বাস খাওয়ালে এভাবে? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? ওলে বাবালে, এখনো তো কিছুই করিনি আমি। জিমিন কথাটা বলে তের দিকে একবার তাকালো আর একবার সুগার দিকে তাকালো। সেই অনুযায়ী তেও সুগার দিকে একবার তাকিয়ে দেখলো সুগার আগে কটমট করে তাকিয়ে আছে জিমিনের দিকে। সুগা এত রেগে আছে, কিছুক্ষণ আগেই তো হাসছিল, তার মানে আমার মতো সুগাও জানে না ব্যাপারটা। আমার কি দোষ? জিমিন পাখি তো বারণ করেছিল আমাকে এই বিষয়ে কাউকে জানাতে, না হলে আমি আমার ওয়ান এন্ড অনলি পার্টনারের কথা কখনো ভুলতে পারি? কেন এমন করছো? তোমরা আমার সাথে কি করতে করেছো আমি সবার? এই বাচ্চা মেয়েটার উপর দয়া মায়া হয় না কারোর? চুপ, এইতে ওঠো ওঠো, আজকে তোমাদের দুজনের একসঙ্গে ডান্স দেখবো সবাই। আমার ওর সঙ্গে কোনো নাচই তোলা নেই, আর জানবুর সম্পর্কে তারপর তো এই কথা আসবে, জানতামই না তো এসব। হ্যাঁ 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 তাই তো আমি বরং ঘরে যাই, অনেকদিন হয়ে গেছে নাচ ছেড়ে দিয়েছি, মনেও নেই কিছু। জিমিন চলে যেতে নিলে জাঙ্কুক আবার জিমিনের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। জিচাং পিছন থেকে দেখে বলে, তোর তাল সে তাল মিলা নাচটা প্র্যাকটিস আছে তো? হ্যাঁ কেন? জিমিনের ওটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা আছে, কিছুদিন আগে তো প্রোগ্রাম করলে, থাকবেই ভালো না কেন? আরেক দফা অবাক হয়ে জিমিনের দিকে তাকালে জিমিন প্রায় কেঁদে দেয় এমন অবস্থা। হে আল্লাহ, কারো ভালো হবে না, সবাই মিলে আমাকে ফাঁসালো। কিছুক্ষণ আগে যমরাজের রাগ ভাঙালাম, এখন আবার বোম হয়ে গেল। এবার মনে হয় আমি সামনে গেলে ব্লাস্ট হয়ে যাবে, আর রাগ ভাঙাবো কি? চল চল শুরু কর, আমি ব্লুটুথ স্পিকারটা নিয়ে আসছি। জিচাং দৌড়ে স্পিকার আনতে গেলে তে যেখানে নাচবে সেখানে চলে যায়। গিয়ে দাঁড়াতে দেখে জিমিন হাত কচলাতে কচলাতে তে সামনে এসে দাঁড়ালো। ও কিছু বলতে যাবে তার আগেই তে মুখ ঘুরিয়ে নেয় আর জিচাং চলে আসে। জিমিন সেটা দেখে নিজেও পজিশন নিয়ে নেয়। दिल ये बेचैन में रस्ते पे नैन में, दिल ये बेचैन में रस्ते पे नैन में, जिंदड़ी बेहाल है सुर है ना ताल है,
এদের দুজনের স্টেপে কোনো অমিল নেই, ভুল হওয়া তো দূরের কথা, দুজনের টাইমিং একদম পারফেক্ট, যার কারণে দুজনের স্টেপ, হাতের মুদ্রা, মুখের ভঙ্গিমা সব একরকম হচ্ছে। কিন্তু ওরা একসাথে কখনো প্র্যাকটিস করেনি, কারণ তে তো জানতোই না জিমিন নাচ করে। অবাক হয়ে সবাই এটাই দেখছে। এছাড়াও তে নাচের শুরুতে যে জায়গাটা সবথেকে কঠিন ছিল সেই জায়গাটা জিমিনকে ফলো করছে বেশ ভালোভাবে। সেটা দেখার পর তে বুঝতে একটু অসুবিধা হয়নি যে জিমিন অনেকদিন ধরে নাচ করে। সুতরাং জিমিন কিছুক্ষণ আগে মিথ্যা কথা বলেছে যে সে নাচ ছেড়ে দিয়েছে, অনেকদিন হয়েছে। এর ফলে তের মাথাটা আরো গরম হয়ে গেছে। প্রথম 2 মিনিটে নাচের অংশ ছিল, নাচ শেষ করতেই সবাই জোরে হাততালি দিতে শুরু করে। জাংকুক তো সিটি বাজাচ্ছে, সেটা দেখে তে সামান্য হাসলেও পরক্ষণে জিমিনের কথা মনে পড়তে হাসিটা মলিন হয়ে যায়। এমন সময় হাওয়ার বেগ তীব্র হয়ে গেল। জাংকুক সবাইকে বলল, নাচ দেখে স্বয়ং বরুণ দেবও আপ্লুত হয়ে পড়েছে, চলো চলো জলদি ভেতর চলো, এই ঠান্ডার মধ্যে ভিজলে হবে না। তে জিমিনের দিকে তাকাতেই দেখলো ভয়ে ভয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ও যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকাতেই দেখলো সুগা চুপচাপ চল শক্ত করে হাত মুঠো করে বসে আছে। কি রে একা দাঁড়িয়ে আছিস যে, ভেতরে চল, বৃষ্টি আসবে তো। জাংকুক জিমিনের পিছনে দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করলে জিমিন অন্যদিকে ফিরিয়ে নেয়। জাংকুক বুঝতে পারে জিমিনের রাগ হয়েছে, তাই জিমিনকে 2 বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, রাগ হয়েছে তোর? জিমিন অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে এখনো। জাংকুক গিয়ে জিমিনের দুগালে হাত রেখে বলে, কতটা রাগ হয়েছে শুনি, একটুখানি নাকি অনেকখানি? জাংকুকের প্রতিক্রিয়া দেখে জিমিন হেসে ফেলে। জাংকুকে হেসে নিজের থেকে জিমিনকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে। জিমিন জাংকুকের বুকের মাঝে মাথা রেখে ফুপিয়ে উঠলে জাংকুক জিমিনকে সোজা করে চোখ মুছে ইশারায় কাঁদতে বারণ করে, আবারও বুকে টেনে নেয়। জাংকুকের বুকে মাথা রাখতে জিমিনের চোখ যায় তের দিকে। তে সুগাকে ওরকম ভাবে রেগে যেতে দেখে বাগানের দিকে ফিরে যায়, কারণ জাংকুক এখনো আসেনি। সিঁড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে একটু যেতে দেখলো জাংকুক জিমিনকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে। তে দেখতেই জিমিন জাংকুকের থেকে দূরে সরে যায়। অবাক হয়ে জিমিনের দিকে তাকায়। জিমিনের চাহনি অনুসরণ করে তের দিকে তাকালেই তে ওখান থেকে পিছন ফিরে সোজা ঘরে চলে আসে। তুই আমাদের ঘরে যা, সুগা আছে হয়তো ওখানে, আমি তেকে বিষয়টা বোঝাচ্ছি। সবটা জানানো কি খুবই দরকার? না জানালেই তো হয়। জাংকুক জিমিনের দুগালে হাত রেখে বলে, সত্যি কখনো চেপে রাখা যায় না জিমিনা, এখন যদি না জানাস তাহলে পরে যদিও জানতে পারে ওর আরো বেশি খারাপ লাগবে। আমি ওকে বোঝাচ্ছি, তুই চিন্তা করিস না। জাংকুককে চলে যেতে দেখে জিমিন চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। জিমিন জাংকুকের ঘরে না গিয়ে গেস্ট হাউসের পিছন দিকে চলে যায়। সেখানে একটা বসার জায়গা আছে, বেশ সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। জিমিন সেখানে দাঁড়িয়ে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। জাংকুক ঘরে এসে দেখে তে বেডে 2 হাত রেখে চুপচাপ বসে আছে। দরজাটা বন্ধ করার আওয়াজ তের কানে আসতেই তে জাংকুকের দিকে তাকায়। জাংকুকে দেখতে পেয়ে তে উঠে ব্যালকনির দিকে চলে যায়। সেই দেখে জাংকুক ও তের পিছু পিছু যায় আর পিছনে গিয়ে তেকে জড়িয়ে ধরে। জাংকুক প্লিজ ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না। এই ঠান্ডার মধ্যেও এত গরম হয়ে আছো কি করে তুমি? এতদিন জিমিনের সাথে আছি অথচ জিমিন আমাকে একদিনও বলেনি ও একজন ডান্সার। বরং আমি যখন কম্পিটিশনের সময় জিজ্ঞেস করেছি তখন আমাকে মিথ্যে বলেছে। কথাগুলো মাথায় আসতে মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে আমার। তার মধ্যে এইসব ব্যাপার জাংকুকও জানতো, জিচাংও জানতো, কিন্তু আমাকে কেউ কিছু বলেনি। কারণটা কি? জিমিন বারণ করেছে? এতই যদি সব লুকোনো ছিল তাহলে বন্ধুত্ব কি জন্য করেছিল? এই বউ এত কেন রাগ করছো? আচ্ছা আমার সাথে তো একটু ভালোভাবে কথা বলো। জাংকুক তেকে নিজের দিকে ফেরালে তে মুখ নিচু করে রাখে। তবুও জাংকুক তের চোখে জল দেখতে পায় আর উত্তেজিত হয়ে তের গালে হাত রেখে বলে, তে প্লিজ কাঁদছো কেন তুমি? তুমি কি কোনোভাবে কিছুক্ষণ আগে আমাকে আর জিমিকে ওইভাবে দেখে ভুল ভাবছো? কি আজে বাজে কথা বলছো জাংকুক? আমি কেন তোমাদের ভুল বুঝতে যাব? আমি খুব ভালোভাবে জানি তোমাদের সম্পর্কটা দাদা আর বোনের। জিমিনের ব্যাপারে জানার পর থেকে আমার কিছু ভালো লাগছে না জাংকুক, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। এরকম করো না জান, তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। তোমার কষ্ট হয়নি যখন সুগা তোমাকে কোনো কিছু না বলে জানিয়ে হঠাৎ করে চলে গেছিল? নিজেকে একা মনে হয়নি? আমারও আজ নিজেকে ভীষণ একা মনে হচ্ছে জাংকুক। এখানে আসার পর প্রথম দিন থেকে জিমিনের আমার প্রতি যত্ন ভালোবাসা সবকিছু মনে পড়লেই আমার কষ্ট হচ্ছে। আমি ওকে নিজের বন্ধু মনে করেছি, কিন্তু ও মনে করে, তাই তো সবটা লুকিয়ে গেছে আমার থেকে। এদিকে আমি প্রথম দিন থেকে ওকে আমার জীবনে কি ঘটেছে না ঘটেছে সবটা বলেছিলাম। বন্ধু যখন মনেই করে না তাহলে কি দরকার ছিল এভাবে প্রত্যেক মুহূর্ত ঢাল হয়ে পাশে থাকার, বোনের মতো ভালোবাসার? আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো তোমার যেমন জিমিন ছাড়া কোনো বন্ধু নেই, তুমি ওকে যেমন বোনের মতো ভালোবাসো তেমন জিমিনের ক্ষেত্রেও তাই। তাহলে ও কেন বললো না আমায় কিছু? কেন আমাকে এতটা পর মনে করলো?
তে শব্দ করে কেঁদে উঠলে জাংকুক থেকে বুকের মাঝে নিয়ে নেয়। তে ওর বুকে মাথা রেখে ফোপাতে থাকে। কিছুটা সময় পেরিয়ে গেলে জাংকুক তাকে সোজা করে চোখের জল মুছে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, জিমিনের কোনো দোষ নেই তে, তুমি এখন অনেক কিছু জানো না ওর সম্পর্কে। শুধু ওর কেন, আমার সম্পর্কেও অনেক কিছু জানো না তুমি। তে কিরকম ভাবে বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না। জিমিনের সাথে সাথে জাংকুকের সম্পর্কটা অনেক কিছু জানে না মানে কি বলতে চাইছো? তে অবাক দৃষ্টিতে জাংকুকের দিকে চেয়ে রইলে জাংকুক তের হাত ধরে দোলনায় বসে দেয়। তারপর নিজে বসে তের হাতে নিজের হাতের মাঝে নিয়ে বলে, তে জিমিন আমার সম্পর্কে নিজের খুঁড়তুতো বোন। কি বলছো? ও আমার কাকাই, মানে কাকার মেয়ে হয়। আমার ড্যাড আর কাকার বর্তমানে কোনো বিশেষ সম্পর্ক নেই, মানে প্রয়োজন না হলে কেউ কারোর সাথে কথা বলে না। ছোট থেকে আমি আর জিমিন এরকম কিছুই দেখিনি, একসাথে মানুষ হয়েছি দুজনে। জিমিন যখন উচ্চ মাধ্যমিক দিল তখন কাকাই ওকে বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য প্রেসার দিতে লাগলো। কাকাইয়ের মতে জিমিন যদি বাইরে গিয়ে পড়াশোনা করে তাহলে ওখানকার কালচার জানে, তাহলে অনেক স্ট্যান্ডার্ড বাড়বে। ইনডাইরেক্টলি হলো যে সাউথ কোরিয়ার কালচার অপমান করায় ড্যাড একটু রেগে গিয়ে কাকাইয়ের বিরুদ্ধে কথা বলে। এদিকে জিমিনও বলে দেয় যে ও কিছুতেই বাইরে যাবে না। ছোট থেকে কাকাইয়ের সাথে জিমিনের মতে বিরোধ লেগেই থাকে। বলতে গেলে কাকাই যেটা বলতো সেটা জিমিন শুনতো না, কিংবা শোনার প্রয়োজন মনে করতো না। কাকাই কোনো সময় জোর করতো না জিমিনকে, কিন্তু বাইরে পড়তে যাওয়ার সময় কাকাই জোর করা শুরু করে। তবে জিমিন নাছর বান্দা, কিছুতেই যাবে না। আসলে ব্যাপারটা হলো শুরু থেকেই কাকাইয়ের মধ্যে বড়লোক হওয়ার একটা দম্ভ আছে। যারা গরিব তাদের তো মানুষ বলে গণ্য করে না, আর যারা মধ্যবিত্ত তাদেরকে হেই করে চলে। এটাই ছিল জিমিনের সাথে কাকাইয়ের আলাদা হওয়ার মূল কারণ। আলাদা হওয়ার কারণ মানে? সেই ঘটনার পর থেকে জিমিন বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। কেউ না জানলেও আমি জানতাম সবটাই। আমি ওর অ্যাডমিশন করে দিই, হোস্টেলে ঠিক করে দিই। ও আমাকে বলে দিয়েছিল কাউকে জানাতে না ভার্সিটিতে। আমি ওর দাদা হই, যে কয়জন জানে শুধু তাদের মধ্যেই থাকুক ব্যাপারটা। জিমিন নিজের একটা আইডেন্টিটি বানাতে চায় না কেউ ওকে কাকাইয়ের নামে চিনুক। নিজের সম্পর্কে সবকিছু ও আগাগোড়া গোপন করে এসেছে। এটার কারণ আমি জানি না, হাতে গুনে কয়েকজন ওর সম্পর্কে জানে। আমি সুগা আর জিচান এতদিন জানতাম, এখন তুমি অ্যাড হলে। মানে বাবা মা কেউ জানেন না ওর নাচ সম্পর্কে? না, আর আমার যা মনে হয় সেই কারণে ও তোমাকে কিছু জানায়নি কম্পিটিশনের টাইমে। তোমাকে জানালে তুমি নাম দিতে বলতে, কিন্তু ও তো জানতো মম ড্যাড আসবে কম্পিটিশনে, তাই হয়তো ব্যাপারটা হাইড করেছে। শুধু কি কাকাইয়ের দম্ভের কারণে জিমিনের রাগ কাকাইয়ের উপর? সেটা জিমিনের থেকে জেনে নিও, ও তোমাকে ভালোভাবে বলতে পারবে। ও কাউকে জানাতে না করছে, এই জন্য আমি ওকে ঠিকঠাক ভাবে ডাকতাম না, আর আমাকে দা ভাই এসবও বলতো না। মাঝে মধ্যে কেউ না থাকলে ডাকতো। তখন যে জিচাং বলল জিমিনের নাচটা প্র্যাকটিস আছে, প্রোগ্রাম করেছে দেখে। কোথায় প্রোগ্রাম করেছে আর কবে বা করলো? ও তো তোমার সাথেই থাকতো সারাক্ষণ। তাহলে এখানে আসার আগে যে এক সপ্তাহ ছুটি পেয়েছিলাম আমরা, সেই সময় ও সিওলে গেছিল জিচাংয়ের সাথে, কম্পিটিশন ছিল। আমার মনে আছে তুমি এড়িয়ে গেছিলে জিমিনের সম্পর্কে জিজ্ঞেস করতে। জিমিন আগাগোড়ায় খুব একা, জানো তো তে। ছোটবেলায় বন্ধু ছিল না ওর, সবটা জুড়ে শুধু ওর দা ভাই মানে আমি ছিলাম। তারপর একদিন সুগাকে আমার বাড়িতে নিয়ে গেলে সেদিন সুগার সাথে খুব ঝগড়া করে। কেন ঝগড়া করেছিল? সুগা নাকি ওর দা ভাইকে ওর কাছ থেকে কেড়ে নেবে। সেই কি কান্না, বাপরে বাপ। ওর গলায় দা ভাই ডাকটা ভীষণ মিস করি। আজ যখন দা ভাই বলে ডাকলো না, আমার এত ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না তোমার। তারপর সুগার সাথে বন্ধুত্ব কিভাবে হলো? জাংকুক চোখের জল আড়াল করে বলতে লাগলো। কিভাবে আবার? আমি গিয়ে ওকে মারালাম আর সুগাকে 2-4টে থাপ্পড় দিলাম। সুগা বলল যে ও আমার সাথে বেশি কথা বলবে না, আর তারপরেই সব উল্টে গেল। সুগা জিমিনের থেকে আমাকে কেড়ে নেওয়ার বদলে আমার থেকে জিমিনকে কেড়ে নিল এক প্রকার। বোন আমার সুগাকে ছাড়া কিছুই বোঝে না, সুগার সাথেই পড়বে, সুগার সাথেই খেলবে সারাক্ষণ, শুধু সুগা আর সুগা। আমাকে তো আর পাত্তাই দিত না। এখনই দেখো না। তুমি অনেক হিংসুটে। আমি খুব খুশি সুগার ফিরে আসতে। ও চলে যাওয়ার সময় যতটা না কষ্ট হয়েছিল আমার বোনের তার থেকে বেশি কষ্ট হয়েছিল। একদিকে বাবার সাথে ঝগড়া, অন্যদিকে নিজের সবথেকে কাছের মানুষ হুট করে চলে যাওয়া। আমি চেষ্টা করেছিলাম কিভাবে ওকে ঠিক করব, আর ঠিক সেই সময় তুমি এলে। ইউনোতে জিমিনকে যখন তোমার সাথে খুব হাসি খুশি দেখেছিলাম, তখন প্রথম মনে হয়েছিল হয়তো সত্যি তুমি খুব স্পেশাল। জাংকুক চোখে চোখ রেখে কথাটা বললে তেল লাজুক হাসলো চোখ নামিয়ে নিয়ে। ওর উপর আর রাগ করে থেকো না, এতে তুমি কষ্ট পাবে আরো নিজেও। কি বলছোটা কি? এত সহজে সব ভুলে যাব? তে প্লিজ। অসম্ভব, আমার একমাত্র ননদ বলে কথা, ঝগড়া করবো না এমনটা হয় নাকি? জাংকুক তের
কথা শুনে হেসে ফেলে। বেচারা দের আগের কথাটা শুনে খুব নার্ভাস হয়ে গেছিল। তোমার ননদ বৌদির মধ্যে আমি নেই বাবা। থাকতে কে বলেছে? এখন যাও নিজের ঘরে। জাংকুক ধীর পায়ে দের খুব কাছে চলে গেল। তে সেটা টের পেয়ে জাংকুকের দিকে মুখ ঘোরালেই জাংকুকের উষ্ণ নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করলো। জাংকুক তের চুল কানের পিছনে গুজে দিতে দিতে বলল, এত সুন্দর ওয়েদার, বউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে নাকি? না ওয়ে, এখন তো রোম্যান্স করার সময়। জাংকুক দের খুব কাছে থাকায় তে কেমন যেন জমে গেছে। কেউ জাংকুককে দূরে সরাতে পারছে না। লজ্জায় দের মুখ লাল হয়ে গেছে। জাংকুকের দিকে তাকাতেই সে নারাজ। জাংকুক তা বুঝতে পেরে নিজেই তের হাত দুটো ধরে নিজের মুখের কাছে এনে অপর পিঠে ঠোঁটে ছোঁয়ায়। তে চোখ বুজে নিলে জাংকুক তের কোমর এক হাত পেঁচিয়ে এক হাত তের কানের নিচে রেখে তের ঠোঁটের দিকে এগিয়ে যায়। তে আলতো ভাবে চোখ মেলে তাকাতে জাংকুক নিজের ঠোঁটের ভাঁজে তের ঠোঁট জোড়া নিয়ে নেয়। जो भेजी थी दुआ वो जाके आसमां वो मान लिया हमने है प्यार नहीं तुमको तुम याद नहीं हमको हम याद नहीं तुमको